জমিদারের বেটা জমিদারের বেটা তোর যে বান্ডু মান্ডু চুন্টু মুন্টু যাই ছুটু নুনু যা চুষে তাদেরকে আমার কাছে পাঠাবি না। বলিস না আমার ভিউয়ার্সরাই আছে, সবার ভিউয়ার্সরাই আছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। তুই আগে মানুষের পেছনে লাগিস না। যার নাম করলি তোকে তো সে পুরো ধুইয়ে রেখে দিয়েছিল। আমরা তো তোকে তখন না ভালো বলতাম, ভালো, কিন্তু সে তোর পদু খুলে ফাঁক করে এখানে বিশ্লেষণ করে দিচ্ছিল। মাইরি বলছি, তখন যদি তার সাথ দিতাম তাহলে আজকে তোর পুরো কেচ্ছা কেলেঙ্কারি সব বেরিয়ে যেত। যার নাম করলি না, আরে আমাদের বোনের নাম করলি, আর ওই চুড়ালটাকে তো বাদই দে, তোর বৌদিটাকে তো বাদই দে। বৌদির কথা তো বলবোই না, মানে বৌদি তো বৌদি হয়, দেওর বৌদিতে কথা হবে, চাটাচাটি হবে, নিমকি খাওয়া খাই হবে, সবই হবে অনলাইনে তো হয়। এখনকার কি আবার অফলাইনে যেতে হয় নাকি? কি বলছিস হ্যাঁ? আমার সঙ্গে তুই আগে লাগতে গেছিলি, তোর কোনো দরকার ছিল না স্ট্রাইক দেওয়ার, ননসেন্স, কোনো দরকার ছিল না। তুই স্ট্রাইক দিয়ে কি করলি? কিছুই না, তোর নিজের দুর্নাম করলি। তুই ওই যে বললি না যে কিছুদিন আগে স্ট্রাইক। সত্যি কথা বলতে আমি এখানে রিমির নাম করবো এবং পিঙ্কি পালোরও নাম করবো, কেননা তারা কখনোই স্ট্রাইক দেয় না, ঠিক কি না? কখনোই কাউকে স্ট্রাইক দেয় না। যদিও বা হোক, এই জিনিসটা কিন্তু তারা কিন্তু সবসময় ইগনোর করে। ওই মুখে একদিন বলেছিল, আর ওই যে বৌদির একবারে ঝাল লেগে গেছিল, শিক্ষিত বৌদি, ওকে নিয়ে চ্যানেল দাঁড় করালো। আরে ইনোসেন্ট গালটাকে নিয়ে চ্যানেল দাঁড় করিয়ে এখন দেওয়ারের আন্টি চিস্তি গেছে। উফ, দেখো যেটা সত্যি সেটা বললি না, সবার হাতে ঘা লাগে। আমি লাইভে আসবো তখন আর খুলি বলবো। তো কথা হচ্ছে অশিক্ষিত শিক্ষিত, কাকে অশিক্ষিত বলছিস তুই? তোরটা তো পুরো রাজটা আমরা তার কাছ থেকে জেনেছিলাম। ও মাই গড, একটু মানে ভেবেচিন্তে কথা বল, একটু তো অন্তত ভেবেচিন্তে কথা বল। তার কাছ থেকে জেনেছিলাম আমরা, তখন তোর এগেনস্টে কোনো কথা বলিনি, ঠিক আছে? তোকে চিনতামও না, চিনলাম সত্যি কথা বলতে যখন তোকে ওই গে বলে মানে বলতো, তুই যে গে, তোর হোয়াটসঅ্যাপে ছবিগুলো আমাদের কাছেও আসতে থাকলো, এমনকি প্রচন্ড খারাপ। আচ্ছা বলো তো তোমরা, গে মে যা হোক না কেন আমার দেখার দরকার নাই, ঠিক আছে? আমার দেখার দরকার নাই। ও গে হোক, ওর মারামারি করুক, ও ঘাড় মারামারি করুক, আমার দেখার লাভ নাই। শুধু একটাই কথা বলবো, তুই আগে আমার পেছনে লেগেছিস। অশিক্ষিত ননসেন্স, অশিক্ষিত তুই। সত্যি কথা বলতে মানে তোর শিক্ষাগত যোগ্যতাটা না সত্যি মানে একদমই লুজার পারসন, ঠিক আছে? তুই অশিক্ষিত কাকে বলছিস? তুই একটা অশিক্ষিত, হ্যাঁ? নিজেকে জাতাস না তুই, হ্যাঁ শিক্ষিত, হ্যাঁ আমি একটা বেস্ট পার্সেন্ট শিক্ষিত মানুষ। শোন, এই যে ভোলা ভালা চেহারায় না সবাই বলবে, আমি আর বলবো না। তুই মানুষের, আরে বললাম তো মাছে তো টোপটা গেলে, তাই কি না? মাছেই টোপটা গেলে এত কন্ট্রোভার্সি করে খেতে হবে, লোকের বউকে নিয়ে ফুর্তি বেড়ে এইসবই করে খেতে হবে। কে দেখ ওই মালটাকে কেউ ছেড়ে দিয়েছে নাকি? ওই কি সিমি নাকি? ওই মালটাকে কেউ ছেড়ে দিয়েছে তোকে, তার জন্য তোকে লুপে নিচ্ছিস। এই লুপতে হবে, কেউ যদি কোনো কিছুই ছাড়লেই লুপতে হবে, তাই নয় কি? আসলে লুপ্ত হবে রে, তোর কাছে কোনো অপশন নেই। সত্যি কথা বলতে আসলে তোর ওটাই কাজ, লোকের বউ ছাড়বে আর তুই হাঁ করে মানে গাছে কাঁঠাল আর গোপে তেল লাগিয়ে বসে থাকবি। কতক্ষণ আমি এই কাঁঠালটা পাকিয়ে কিল মেরে পুরো ফাঁক করে দিবা, সেই ফাঁকে আমিও ঢুকবো, তাই কি নয়? কি বলে নিতে পারিস না, ওই জন্য মিলির কাছে কি হলো, আমাকে বাঁচাও এরকম করেছিস। লজ্জা করে না, ঘৃণা লাগে না? কেন? বৌদি বাচ্চাচ্ছে না এখন। ও মাই গড, বৌদি তো একবারে পুরো ফিল্মির আর্টিস্টদেরকে নিয়ে চলে এসেছে। ফিল্মির আর্টিস্ট তাদেরকে নিয়ে একদম পুরো এই করেছিল, ও ওই করেছিল, যত সব। আসলে বল যে বৌদি এখন ধরা পড়ে গেছে, আর মেডিসিন চুরি করে বৌদি এখন ধরা পড়ে গেছে। তো বৌদি এখন হচ্ছে সবার তো ভিডিও দেখে বেড়ায়। কিছুদিন আগে যার নাম নিলি, মিলি যার নাম নিলি, সে তার পেছনে পড়ে গেছিল রে। এমনই অশিক্ষিত মহিলা, সত্যি কথা বলতে ও মনে হয় জানে না যে কাকে কন্টেন্ট বানাতে হয় আর কাকে না। সত্যি মুখের ওপরে জবাব দিতে পারে, এতটাই অশিক্ষিত। কন্টেন্ট ভাই ছাড়া যাবে না, কান ফুসুরির জন্য যত কান ফুসুরি চলবে। ও বলছিল না, সত্যি কথা বলতে ছেড়ে দিয়েছিলাম আমি। আজকে ওই প্রশ্ন উত্তর দিল, ও যতদিন করবে মানে বৌদি আর দেওয়ারে যতদিন করবে, আমিও ভাই রেডি আছি। তুই আগে লাগতে এসেছিলি ছোট লোক, আমি অনেক ইচ্ছা আছে এখনো পর্যন্ত, আরো বের করবো যদি তুই পাকামো করিস, ঠিক আছে? তুই যদি পাকামো করিস, একটা মেয়ের নামে তুই যেভাবে ব্লেম চাপাচ্ছিলি সেগুলো যদি আমি পর্দা ফাঁস করি, তুই সেটা বলেছিস 1 ঘন্টার এখনো রেকর্ডিংটা আছে, ঠিক আছে? 2 ঘন্টা 2 দিনের আছে। একটা হচ্ছে ওই বাড়িতে গিয়ে তুই চোখ টিপে কথা বলছিলি, সেই রেকর্ডিংটাও আছে, ওইটা আপলোড করে রেখে দিয়েছি। ভবিষ্যতে যখন তুই আরো বাড়াবাড়ি করবি ওইটা ছাড়বো, আরেকটাও আছে সেটাও ছাড়বো, বুঝলি? সবগুলো রেকর্ডিং যতদিন আমাকে কনফারেন্সে নিয়েছে সেই সব রেকর্ডিংগুলো আছে, যে রেকর্ডিংগুলো থাকার। এমনকি তুই ওই হচ্ছে ডাইনির বাবাকে বাদাম কাকু বলেছিলি, সেই রেকর্ডিংটাও আছে, বুঝেছিস? ননসেন্সের মতো কথা বলিস না, আমরা জানতাম না যে তুই ডাইনি। কি বলি তুই? বলি আরে ডাইনিকে 2 দিন না, আমার কাছে তো 7 দিনের প্রমাণ আছে, এইটাও আছে।
2 দিন না, ওকে যে কি লাগিয়েছিলি না কি করেছিলি আমি জানি না, কিন্তু বললি 7 দিনের আমার কাছে প্রুফ আছে, মানে প্রমাণ, সেগুলোও আছে, সেগুলো দিয়ে দিব, দিয়ে আবারও সেই তোর হচ্ছে পুরনো চাল ভাতে বেড়ে যাবে, বুঝেছিস? মানে ডাইনির সঙ্গে লুটু করবি, তাই কি না? খুব মজা লাগবে রে। তুইও কীর্তন কর, আমিও কীর্তন করি, তুই তো গায়ে লাগতে আছে, তুই একটা মাইকা, ওইসব গেমে কি সব বলছে না, না তুই একটা মাইকা, বুঝেছিস? কেননা মাইকা মানে আমাদের এখানে বলে যে মাইকা, মেয়ে ছেলের মতো, বুঝেছো? মেয়েলি টাইপের ই ই ই করে, ওই মেয়েলি টাইপের। তুই একটা মাইয়া, না হলে এই কুটু 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 লাগিয়ে বেড়াস না, বুঝেছিস? তুই একটা ননসেন্স, সত্যিই ননসেন্স। তোর মতো গাধা গান্ডু ছোট লোক কোথাও নেই, সত্যি। অনেক তো দেখলাম, তুই না, তুই হ্যাঁ না, কি তেনা। শোন, আমি না ওইসবে বিশ্বাস করি না। কে ছেলেতে পোদ মারলো, কে কার মেয়ের বউয়ের হচ্ছে পোদ মেরে দিল, আমি এসব দেখতে যাব না, কেননা এদের পুরো সার্কেলটাই তাই। আমাকে জ্ঞান দিতে এসেছিলি না একজন, এই মালটা তো 24 ঘন্টা ওই হচ্ছে এই হচ্ছে জমিদারের বেটা বান্টুর বিচিগুলো ধরে এরকম করে ঝুলে, আর বৌদির হচ্ছে দুধগুলো দিয়ে ঝুলে। আমি এটা লাইভে এসে বলতে চাইছিলাম, কিন্তু এখানে বলে দিলাম। মানে এরা শুধু ওর ইয়েতেই চুলে, দেখবা অনেক চোতা কমেন্ট লিখে। এখন বলছিস হ্যাঁ, এই আমার সুর দেখেছিস, এত সুরে মোটা। আচ্ছা আমাকে যদি তুই হাতি বলিস, আচ্ছা ওই ঠুট মোটা বৌদিটাকে কি বলবি বলতো? মশা। একটু ভেবে চিন্তে কথা বল, চুলকনিটা এমন করে মারবি না পুরো একদম চলে যাবে, বুঝেছিস? পদু, আরে পদু চাটা, এই তো পদু চাটা মাল, আরে পদু চাটা মাল মানে এই হচ্ছে ইয়েটা, বিস্কুট, পদু চাটাই তো মাল। সেটাই তো বলছি আমি, তুই তো পদু চাটাই। আমি এখনো বলবো, তখনও বলবো, কেননা এই জিনিসটা ওই মিলি যে কালে ধরেছিল তোকে চুলের মুঠি ধরে, আর তুই তখন ওকে লিলি বলতি, লজ্জা করে না রে, তোকে শুইয়ে দিচ্ছিল ওখানে তোকে একজনা কমেন্ট করেছিল, কে বলতো? আরে যার দুধ আগে মেরেছিলি, যার ওই যে হচ্ছে পাঠা বইয়ের, মানে প্রথম বইয়ের, তাই না? প্রথম বইয়ের দুধ মেরেছিলি না, ওর কথা বলছি। নিমকি চেটে দিয়েছিলি, দুধ লেড়েছিলি, যাই হোক করে তো এইসব করেছিস। তো ওই মালটাও কিন্তু একদম চোতা একটা কমেন্ট করেছিল, সেই কমেন্টটা আমার কাছে এখনো পর্যন্ত আছে, ঠিক আছে? তোকে না ফেরে রেখে দিচ্ছিল, আমরা জাস্ট বলেছিলাম বলেই তখন তোকে করতে পারিনি কিছু, বুঝেছিস? কত প্রোটেকশন দিয়েছি বলতো, অনেক প্রোটেকশন দিয়েছি, অনেক। এখন তো মুখে মধু দিয়ে কথা বললেই শিক্ষিত হয়ে যাবে, হ্যাঁ রে, এখন মুখে মধু দিয়ে কথা বললেই কিন্তু শিক্ষিত হয়ে যাবে। বহু শিক্ষিত, নিজেকে শিক্ষিত, তুই নিজেও তো শিক্ষিত, তাহলে তুই মুখের মতো কাজ করিস কেন রে? লোকের বউকে নিয়ে পোস্টি নষ্টি মারাস কেন? তোর মা বাবাকে বলতে পারিস না যে তোকে বিয়ে দিতে? তোর মা বাবাকে বলতে পারিস না তোকে বিয়ে দিতে? হ্যাঁ, লজ্জা করে না? আসলে লজ্জা নাই মনে হয়, আসলে এরকমই নির্লজ্জ তুই, বুঝেছিস? আসলে মা বাবারও একটু মানে গাফিলতি আছে, ছেলে এরকম দামড়া হয়ে গেছে, মারতে পুরো শেষ হয়ে গেল, লোকের বইয়ের দিকে তাকাতে চোখ পুরো ছাঁপি পড়ে গেল, আর দেখতেও পায় না। সেটা ভাবা যায় বলো তো? যেটা ভাবা যায়, মানে মা বাবারও বলে হারি সবসময়, হরে কৃষ্ণ করলে হবে? আরে ফাঁক দিয়ে যে হাত ভরে দিচ্ছে সেটা তো দেখছো না? আরে দেখো, যদি না থাকে তাহলে আমিও লোক পাঠাচ্ছি, না হয় তোমার ছেলে যা কীর্তন করে বেড়ায় সেগুলো একবার দেখো। নির্লজ্জের মতো তোমরাও কি বসে আছো কেন? হ্যাঁ, এরকম আছে একটা ফালতু ছেলেকে জন্ম দিয়েছো, আর লোকের হচ্ছে ঘর বাড়ি নষ্ট করে দিচ্ছে, লোকের বউ বাচ্চা সব নষ্ট করে দিচ্ছে, আর সামলাও নিজের গরুটাকে, গাধাটাকে। হ্যাঁ, এই গরু গাধা হারামজাদাটাকে সামলাও, বুঝেছো? সত্যি কথা বলতে না, আমরা কাউকে ভয় পাই না। আমরা কাউকে ভয় পাই না। কেন ভয় কিসের? সত্যি কথা বলবো, ভয় কিসের? কেন? দিদি নাকি মাথার উপরে ছাদ নাকি, যে ছাদের উপরে আমার ছাতা হয়ে দাঁড়িয়ে আছে? ননসেন্স কোথাকার, চাপ এখান থেকে, ফালতু ছেলে।